जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। गुरु कृपा ही केवलम। हरि बोल, हरि 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 हरि बोल। শুনুন শুনুন ভক্তগণ, আজকের যে নিবেদন শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় কিছু করিব বর্ণন। তাহলে গীতার যে ত্রয়োদশ অধ্যায়, গীতার ত্রয়োদশ অধ্যায়ের নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। বুঝলেন? এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এতে ক্ষেত্র কাকে বলা হয় না, ক্ষেত্র বলা হয় আমাদের এই দেহকে। আর এই দেহ সম্বন্ধে যিনি জ্ঞাত আছেন, দেহ সম্বন্ধে যিনি সব কিছু বুঝতে পেরেছেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। রামকৃষ্ণ পরমহংসদেবের লেখা থেকেও আমরা জানতে পেরেছি বা দেখতে পেয়েছি। দেখুন, বলে মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবার করলে ফল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। কৃষিকাজ মানে চাষবাস। তা চাষবাসটা হয় কোথায়? ক্ষেত, জমি। জমি তাহলে আমাদের এই দেহটা হচ্ছে জমি। হ্যাঁ, এই জমিতে চাষ করতে গেলে পরে কি করতে হবে না, উপযুক্ত জল, তারপরে উপযুক্ত পুষ্ট বীজ, যথাসময়েতে আলো বাতাস এগুলো সব প্রয়োগ করে উপযুক্ত ফসল উৎপাদন করা হয়। সেই রকম আমাদের এই দেহ। তাহলে দেখুন, আমি কিন্তু আমার দেহটা নয়, বুঝলেন? আমি আলাদা, আমার দেহ আলাদা। যেমন আমি যদি বলি আমার হাতটা এই কাজ করছে, আমার পাটা এখানে চলে এলো, এই যে এ ভাবটা আসবে কখন না, যখন যিনি ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন, তিনি বুঝতে পারবেন আমরা এখন কি, এখন আমাদের সে জ্ঞান হয়নি, যার জন্য